মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বর্ষাকাল চলছে, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয়তম ঋতু। সেই কথা ভেবে আজকে ভাবলাম যে এমন একটা রান্না করি যেটা ঠাকুর বাড়ির রান্না। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু নিজে খুব খাবারের ব্যাপারে পরীক্ষা নিরীক্ষা করতে ভালোবাসতেন। খুব স্বল্পাহারী ছিলেন এবং সবাইকে দিয়ে খাওয়াতে খুব ভালোবাসতেন এবং নানান জিনিস উনি করেছেন, যেমন মানকচুর জিলিপি ইত্যাদি ইত্যাদি, এলোঝেলো, যেটা পরে উনি পরিবন্ধ নাম দিয়েছিলেন। তো এরকম অনেক রান্না আছে যেগুলো ওনার বাড়ি থেকে প্রথম বেরিয়েছে। আর আজকে আমি যেটা দেখাবো রোজকার সবজি দিয়ে পটলের রোস্ট। ঠাকুর বাড়ির পটলের রোস্ট, বাহ! কি কি লাগছে এই রান্নাটার জন্য? প্রথমে আঁচ জ্বালিয়ে দিই। হ্যাঁ, দিয়ে এই রান্নাটা কিন্তু যদিও রোস্ট, কিন্তু রান্নাটা হবে সর্ষের তেল। আচ্ছা, তেলটা একটু বেশি দিলে এই রান্নায় স্বাদ বেশি আসে। আচ্ছা, এই রান্নাটার মজাটাই হচ্ছে এটাতে একটা হালকা টক মিষ্টি স্বাদ আসে পটলের। প্রথমে আমি পেঁয়াজ কুচি বেশ খানিকটা। এই পেঁয়াজটা এখন দেখতে এতখানি লাগছে, তবে পরে কিন্তু অনেকটা কমে যাবে ভাজাও। আগে যেটা বলছিলাম, রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু খুব স্বল্পাহারী ছিলেন, কিন্তু ওনার পাতে যদি খুব নানান রকম বেড়ে না দেওয়া হতো তাহলে কিন্তু উনি পছন্দ করতেন না সেটা, মানে ভ্যারাইটি থাকতো। আচ্ছা, এবং উনি তারপর সবকটা বাটি খুলে খুলে দেখবেন, এবং তারপর মজা হতো যে উনি বলতেন যে এই মাছটা এ ভালোবাসে, এর ঘরে দাও, ওই মাংসটা ও ভালোবাসে, ওর বাড়িতে পাঠাও। এরকম ভাবে উনি সবাইকে দিয়ে খেতে খুব ভালোবাসতেন। আচ্ছা, পেঁয়াজটা হালকা স্বচ্ছ হয়ে এসছে, এইবার আমি এতে দেবো কয়েকটা উপকরণ। প্রথমে দিয়ে দিই 2 চা চামচ আদা বাটা, তার সাথে দেব ওই 2 চা চামচই কাঁচা লঙ্কা বাটা। ওটা কম হলেই ভালো। এবার কষাবো ততক্ষণ যতক্ষণ না আদার গন্ধ, মানে কাঁচা গন্ধটা চলে যায়, পুরোপুরি চলে যায়। এই পর্যায়ে না আমি পটলটা দিয়ে দেব, কারণ নয়তো পটলটা কিন্তু সেদ্ধ হবে না। চিন্তা করো না গৌরব, ঝাল হবে না। হবে না? কেন হবে না? রঙের জন্য। হ্যাঁ, হবে না কারণ এরপরে এটাতে যে উপকরণ পড়বে এটাকে নিউট্রালাইজ করে দেবে। একটুখানি কষিয়ে নিই সবকটা জিনিস, একটুখানি ঢাকা দিয়ে আঁচ কমিয়ে আমি জিনিসটা ভাজা ভাজা হতে দেবো। পটলের আরেকটা জিনিস হচ্ছে, পটল কিন্তু ভাজলে সাধারণত সেই তেল কালো হয়ে যায়। সেই জন্য যেই সবজিতে অন্যান্য নানান সবজির সাথে পটল দেবে, আমি কিন্তু তোমাদেরকে বলবো যে পটল সবসময় শেষে ভেজে তোলো, তাহলে তেলটা কালো হলেও কিছু এসে যাবে না। পটলগুলি নরম হয়ে এসছে। আচ্ছা, এবার রান্নাটা শেষ করবার পালা। আচ্ছা, রান্নাটার রংটা পাল্টে গেছে, দেখেছো? আর মিনিট খানেক থেকে মিনিট 2 একটু ঢাকা দিয়ে রেখে দেবো, তারপর আমি পরিবেশন করবো এই রান্না। পটলের রোস্ট কি তৈরি হলো? হ্যাঁ, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি শিওর ভালো লাগবে। তুমি বানাচ্ছো যখন, এটা বলাই বাহুল্য। এই রান্নাটাতে তেলটা ভেসে উঠেছে, দেখে কিন্তু বেশ খেতে ইচ্ছে করছে, জিভে জল আসছে একেবারে। ঠাকুরবাড়ির পটলের রোস্ট। ঠাকুরবাড়ির পটলের রোস্ট রেডি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।